শুরু হচ্ছে আমাদের নাটক এসআইআর। ঘোষণা, বিশেষ ঘোষণা। সকলকে জানানো যাইতেছে যে আগামী সোমবার বেলা 10 ঘটিকায় এসআইআর শুনানি হবে। যে সকল ব্যক্তির নাম বাদ গেছে তারা নিচের ডকুমেন্টগুলি নিয়ে বিডিও অফিসে হাজির থাকবেন। সঙ্গে আনবেন আধার কার্ড, আই কার্ড অথবা প্যান কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট। ঘোষণার প্রতি লক্ষ্য রাখবেন আগামী সোমবার বেলা 10 ঘটিকায়। আই কার্ডে নূর মোহাম্মদ মন্ডল আর আধার কার্ডে নূর মন্ডল। গন্ডগোল, বিস্তর গন্ডগোল। ম্যাম, আমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবেন? সরেন সরেন, যা এনেছেন তা জমা দিয়ে যান। পরের জন কে আছে? কাগজ দেখি। তোমার নাম দিলীপ। কেন স্যার, আমার ছেলের নাম রয়েছে আর আমার নাম বাদ যায় কি করে? হ্যাঁ, আমি আগে না আমার ছেলে আগে এসেছি? আমাদের আইন শেখাবেন না। আধার কার্ডে আছে মোজাম্মেল হোসেন, HOSAIN, আর আই কার্ডে আছে মোজাম্মেল হোসেন, HOSSEN। এই দুজন কি করে এক ব্যক্তি হয়? এইসব ভুল নাম তো আপনারাই লিখেছেন, আমরা লিখেছি নাকি? আধার কার্ড করার সময় চোখের ছবি, হাতের ছবি, পায়ের ছবি নেওয়া হচ্ছে, তাও মানুষ যেতে পারছো না? যান যান, সরে যান, আমাদের আইন শেখাবেন না। জানো, কাল গিয়ে আমি ব্যাংক থেকে সব টাকা তুলে এনেছি। কেন? তুমি জানো না, নাম্বার গেলে টাকা তুলতে পারবে না, সরকার সব টাকা নিয়ে নেবে। ও তাই? দেন কাগজপত্র। আপনার সব ওকে? ম্যাম, কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা? অনেকে বলছে ক্যাম্পে দেবে। না না, আপনার কোনো ভয় নেই। আধার কার্ড, আই কার্ড সব এনেছি। আধার কার্ডে আপনার স্বামীর নাম কোথায়? আমি কি করে বলবো? আপনারাই তো এগুলো লিখেছেন। বেশি কথা বলবেন না, যান ঠিক করে আনেন। আপনার নাম ঠিক আছে, জমা দিয়ে যান। এই নিন। আপনার সব কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু মাধ্যমিক রেজাল্টটা? এই তো মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট কোথায়? আগে তো বলেননি এটাই লাগবে। ভুল, আবার বাড়ি যেতে হবে। মানুষকে হয়রানি ছাড়া এদের কোনো কাজই নেই। কাগজপত্র দিন। তোমার সমস্যা আছে। কেন স্যার? এক জায়গায় লেখা সুফি আক্তার, অন্য জায়গায় লেখা সুফি আক্তার। একটা এইজের পার্থক্যের জন্য আমার নাম বাদ যাবে? ওটাই সিস্টেম। সিস্টেম বড় না মানুষ বড়? আপনারা মানুষকে শুধু শুধু হয়রানি করছে। গিয়ে লোকে, আমি না আপনি বলেন, গিয়ে লোকে। আর আপনি যদি এতই বোঝেন, বসে বসে পড়েন আমার সিটে, বসেন। বেশি বোঝে যত সব। আজকাল পাবলিকরাও হয়েছে সেই রকম। উফ, কান ঝালাপালা হয়ে যায়। নৌরিন বেগম, আপনার সব। নৌরিন বেগম, আপনার আধার কার্ডে ও আই কার্ডে দুরকম বয়স আছে। আপনার নাম দিলীপ। এরকম করবেন না ম্যাডাম। আমি এদেশে জন্মেছি, আমার বাপ মরেছে, দাদা মরেছে, আমিও এদেশে মরতে চাই। আমাকে বুড়ো বয়সে বাংলাদেশে পাঠিয়ে দেবেন না ম্যাডাম। উপর থেকে নির্দেশ আছে, তাই নাম্বার। এখানে কাঁদবে না, প্লিজ সরে যান। যান, সরে যান। তাই চল, ভালো হবে। হ্যাঁ চল, মেম্বার সাহেবের কাছে চল। আমার নামও তো বাদ দিয়েছে, কি হবে বলে তো? মোড়ল সাহেব, সবাইকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে? না না, শুনেছি নাকি রাজারহাটে ক্যাম্প বানাচ্ছে, ওখানে বন্দি করে রেখে দেবে। এমন আইন তো বাবু কখনো দেখিনি। আমাদের এককালে এমন
ভয় ডর দু শব্দ হয়নি। তোদের আমি কি বলবো? আমার ছেলের নামও তো বাদ গিয়েছে, সেই বাজারে খুব টেনশনে আছে, সারাদিন কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি। এবার সে কি করবো? যারা ফাইনাল লিস্টে বার হোক দেখছি। কি হলো রে, কি হলো? মানুষটার কি হলো? দেখ তো, দেখ। আমার স্বামীর কি হলো? ও কাদাল্লা, কি হলো গো? দুটো কাগজ কাগজ করে বিষ খেলো গো। আমি বলি তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনলো না গো, আমার ছেলেটা অনাথ হয়ে গেল গো। ও কাদাল্লা। এখানেই সমাপ্ত হলো। এরপর আছে আমাদের